শিখলাম সালামের উত্তর দেওয়া ওয়াজিব, সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব। আহলে সুন্নাতুল জামাতের ব্যানারে মাহফিল ঈদে মিলাদুন নবীর মাহফিল। সালামের জবাব যেভাবে পাইলাম দুঃখজনক। সালাম দিলে পাওয়া যায় 90, আপনার নেকি পাওয়া যায় সালাম দিলে 90, উত্তর দিলে 10। হয়তো আপনাদের কম হয়েছে বলে অভিমান করেছেন। অভিমান করছেন? কথা বলেন, অভিমান করছেন? সালাম দিলে কত নেকি? জোরে বলেন, কত নেকি? একটু জোরে বলা লাগবে, আওয়াজ নাই গলায়, ক্ষুধার্ত লাগছে। বলছি সালাম দিলে কত নেকি? উত্তর দিলে দেওয়া ভালো না নেওয়া ভালো? কথা বলেন, দেওয়া ভালো না নেওয়া ভালো? আওয়াজ নাই। দিলে 90, নিলে যদি কোনো ব্যক্তি দেয় 90 নেকি হয়, আর নিলে পারে 10 পাওয়া যায়। এখন দেওয়া ভালো না নেওয়া ভালো? আরো জোরে বলতে হবে, দেওয়াই ভালো। আমি সালাম দিলাম 90 নেকি হাসিল করছি, আপনারা 10। আপনারা একটু সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইকালা ভাই আওয়াজ বাড়াইতে হবে, আওয়াজটা বাড়াইতে হবে। না দিচ্ছেন ভালো আছে, একটু টোনটা বাড়াই দিবেন যাতে করে আওয়াজটা শুনতে পায়। তো বিশেষ করে এখন আগে ছিল আপনাদের 10, এখন হলো 90। কত হলো? কত হলো? 100। আমার আগে ছিল 90, এখন হলো 10। কত হলো? সমান সমান। যেহেতু আহলে সুন্নাতুল জামাতের প্রতিটা কর্মী, আমরা কম নিব না, কম দিব না, ঠিক কি না? নিজে যেটা পছন্দ করব না, অন্যর জন্য সেটা পছন্দ করব না। নিজে যেটা পছন্দ করব, অন্য মুসলিমের জন্য সেটা পছন্দ করব। জোরে বলেন, ঠিক কি না? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজরিমিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আ'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা দাদু ভাইয়ের মহব্বতে ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাইরের মাইকটা একটু সাউন্ড বাড়াবেন, সামনে টোন দেবেন, একটু ইকো সারবেন, সামান্য বক্সে সাউন্ড কমাই দিন, করে দিন, বাইরের সাউন্ডটা ভালো দিন, সাউন্ডটা কানে আসে। মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি, মারহাবা, জোরে জোরে। ওয়ালা আলি সাইয়্যিদিনা
এমন হাবিব আমার মুক্তির কারণে লো এমন হাবিব আমার মুক্তির কারণে লো ওফাতের পরে নবীজি উম্মতির না ভুলিল এমন হাবিব আমার মুক্তির কারণে লো আল্লাহুম্মা ঈদে মিলাদুন নবীর মাহফিল নবীর মহব্বতে উচ্চ কণ্ঠে মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা আলি আকাশ জমিন তরুণতা ইয়াটর হাজার মাখলুকাত সবাই মিলে পড়েন দুরূদ পড়েন তারা নবীর উপর আল্লাহুম্মা মারহাবা মারহাবা ওয়ালা আলি পাশে বসেন দাঁড়াই গেছে আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে ও সুন্নি জনতা আওয়াজ দে বলেন আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে আমার আপন বলতে ও নবী ও গরিব আমি বাংলায় বাড়ি সদ নাই যাব একবার দিদার দাও নবীজি কাঁদে গুনাহগার একবার দিদার দেন নবীজি কাঁদে আপনারি হৃদয়াল নবী বিহনে আমার মায়ার নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে আমার আপন বলতে গতে লা ইলাহা মহব্বতে বলতে হবে লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর
যার সিলাই পয়দা হলি তোরা তারে কেনে ভুলে গেলি ও ভাইলি আল্লাহর কদম ধর কামেল ফিরার কদম ধর কলবে মৌলার জিকির কর লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে ইসমে জাতের জিকির করেন আল্লাহ আল্লাহ জোরে জোরে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আমি জানি গো নবীর প্রেমে আছে কত জালা আল্লাহ আল্লাহ আমি পাক মদিনার দৌলা বালি বানাইলাম গলারে মালায় আমি জানি গো নবীর প্রেমে আছে কত জালা আল্লাহ 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 আমি বুঝি গো সুন্নি জামাতে আছে কত জালা আল্লাহ আল্লাহ কত জালা কত ব্যথা সয়েছি মর গায় নবীর প্রেমে জীবন গড়ে আমরা যেতে চাই হায় হায় আমরা যেতে চাই জানি গো নবীর প্রেমে আছে কত জালা আল্লাহ আল্লাহ আইরে পাক মদিনার ধুলাবালি পাক মদিনার ধুলাবালি বানায়া সে গলার মা আল্লাহ আমি জানি গো নবীর প্রেমে আছে কত জালা আল্লাহ আল্লাহ অগবেদ বনিয়ার আশিক সকল নবীর প্রেমিক হইয়া আর কত গুণী আর আশিক সকল নবীর প্রেমিক হইয়া আর মিলাদুন নবীর মাহফিল করে আশিকান রাবিলা হায় হায় আশিকান রাবিলা আর বেদ গনিয়া আশিকান নবীর প্রেমিক হইয়া হায় হায় নবীর প্রেমিক হইয়া আর কাউখালী উপজেলার আশিকগণে নবীর প্রেমিক হইয়া মিলাদুন নবীর মাহফিল করে সকলে মিলিয়া হায় হায় সকলে মিলিয়া আমি জানি গো রাসূল প্রেমে আছে কত জালা আমি বুঝি গো রাসূল প্রেমে আছে কত জালা আল্লাহ আল্লাহ
দয়াল নবীর চরণ ধুলি দিয়া বানায়া শেখ মালা, হায় হায় বানায়া শেখ মালা। আমি জানি গো সুন্নি জামাতে আছে কত জালা, আমি বুঝি গো সুন্নি জামাতে আছে কত জালা। আল্লাহ আল্লাহ রঙ্গা মাটির আসে গনের মনে শুধু চাওয়ার, রঙ্গা মাটির আসে গনের মনে শুধু চাওয়া। আর মরণের আগে একবার দিও নবী দেখায়া মাই দি একবার দেখা। আর বেদ গো নিয়ার আসে গনের মনে শুধু চাওয়া। আর মরণের আগে একবার দিও নবী দেখায়া মাই দিও একবার দেখা। আর স্বপ্নে যুগে পাইলে দিদার, স্বপ্নে যুগে পাইলে দিদার ভাবনা নাই আমার। আমি জানি গো রাসূল প্রেমে আছে কত জালা, আমি বুঝি গো রাসূল প্রেমে আছে কত জালা। পাক মদিনার দুলা বালি আশেক বানায় মালা, হায় হায় আশেকের গলের মালা। আমি জানি গো রাসূল প্রেমে আছে কত জালা। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল নাবি কামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিয়া ফিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আজকের এই অত্র এলাকায় বেদগুনিয়া ৩ নং ওয়ার্ড ছাত্র যুব সমাজের উদ্যোগে বেদগাপতি সাহেব আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, যিনি আসন গ্রহণ করেছেন, আসতে পারে নাই শুনেছি, তারপরেও তার নামটা আছেন জনাব ডক্টর সাজ্জাদ হোসেন চৌধুরী সাহেব আজকের মাহফিলের প্রধান অতিথি। আজকে আমার যার বাসায় গিয়েছিলাম, অত্যন্ত ভালো মনের মানুষ, আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন কর্ণধার জনাব মোহাম্মদ শামসুল হুদা চৌধুরী সাহেব, শামসুদ্দোহা চৌধুরী সাহেব অত্যন্ত ভালো মনের মানুষ। আজকে আরেকজন আছেন বিশেষ অতিথি হিসেবে মোহাম্মদ পারভেজ আলী সাহেব। আজকে আরেকজন আছেন অত্র এলাকার সুনামধন্য ইউনিয়নের সভা সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ অঙ্কন চৌধুরী সাহেব, অন্যান্য নেতৃবৃন্দ, দিগার ওলামা ইকরাম, খাস করে আজকের মাহফিল উপস্থিত ওলামা ইকরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সমস্ত ভাইদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের বাড়িতে এই এলাকার মধ্যে চট্টগ্রাম পার্বত্য এলাকার মানুষ আমরা, আপনারা, আমি মাগুরা জেলার মানুষ। এক দেশের গালি এক দেশের বলি। আমার বাড়িটা আপনাদের থেকে প্রায় 550 কিলো দূরে। ওই দেশের মানুষ চিনা নাই জানা নাই শুধু নবীকে ভালোবাসার কারণে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? রাসূলের প্রেমের মালা গলায় পড়ার কারণে আজকে মাগুরা থেকে পরবর্তী চট্টগ্রামের জমিন, রাঙ্গামাটির জমিন, মহান আল্লাহ তাআলা বেদগুনিয়ার জমিনে আমাকে আসার মতো সুযোগ করেছে। আমি এত বড় জান্নেওয়ালা না, বন্নেওয়ালা না, আমার মদিনাওয়ালার খাতিরে, ওলি আল্লাহদের মহব্বত দোয়ার খাতিরে, আপনাদের দোয়ার বরকতে আল্লাহ যেন এই গোলামের জবান দিয়া কিছু কথা বলার তৌফিক দান করে। সকল বলুন আমিন। আরো যারা বলেন আমিন। আপনাদের হাজিরে আমি অত্যন্ত খুশি। অত্র এলাকায় অনেকগুলো মাহফিল এসেছি, সজ্জাতে অনেক সুন্দর সাজিয়েছেন। মেলাদুন নবীতে রাসূল আগমনে যেমন আসমান জমিন খুশি হয়েছিল, আজকে অত্র মাহফিলে এলাকার মানুষগুলো সুন্নি জনতা খুশি, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? একটু জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? দৌলতের মালিক কে? আমাকে দাওয়াত দিছে গিয়াসউদ্দিন ভাই, জীবনে তাকেও দেখি নাই,
এই মিডিয়ার মাধ্যমে, পরিচিত মোবাইলের মাধ্যমে আমি এসেছি এখানে। কেউ কাউকে চিনি না, কারোর লাগে কারোর মিল নাই, কারোর বাসার লাগে কারোর মিল নাই। আমার ভাইরা, শুধু রাসূলের প্রেমিক হওয়ার কারণে এই দুনিয়ায় যেমন আমাদের সম্পর্ক হয়েছে, ইয়াউমাল কিয়ামতের ময়দানে নবীর গোলামি করার কারণে আল্লাহ যেন আমাদের একই জান্নাতের মধ্যে রাখে। জোরে বলো না আমিন, আরো জোরে বলো না আমিন। আজকের মাহফিলটা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল। কার মাহফিল? জোরে বলেন। ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত, ঠিক কিনা? আর একটু জোরে বলতে হবে দাদা। আপনারা জানেন আমি রুহুল আমিন সিদ্দিকী বাস্তববাদী বক্তা। বাস্তবকে নিয়ে ফুটায় আলোচনা করার আমার অভ্যাস। আমার ভিতরে কোনো মুখস্থ বিদ্যা নাই, কোনো এলেম নাই। ডিগ্রি আছে, অনেকগুলো ডিগ্রি নিয়েছি। ডিগ্রিগুলো দিলে পরে এরকম 2 পৃষ্ঠা পড়বো। লেখাপড়া কম করি নাই, কিন্তু জ্ঞানের প্রসারিত আমার কম। খালি আপনাদের দোয়া চাই, কারণ আমার ভিতরে এলেম কালাম বলতে কিছু না। আসমানের নিচেই জমিনের উপরে আমার মতো নরধন দিয়া আল্লাহ পাক রসুলের 2টা কথা বলা, রসুলের প্রেমের 2টা কথা বলা, আল্লাহর গোলামিত্ব কিছু কথা বলার সুযোগ আল্লাহ দান করেছে। সেই আল্লাহর দরবারে অসংখ্য অসংখ্য শুকরিয়া আদায় করি। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। ঈদ মানে আনন্দ, ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত, খুশি না, জন্ম বৃত্তান্ত। একমাত্র মিলাদ নাই আমার আল্লাহর। জোরে বলেন কার নাই? আরো জোরে বলেন কার মিলাদ নাই? আজকে মিলাদ যারা অস্বীকার করে, 1 নম্বরে তারা কুফরি করবে, গুনাহগার হয়ে যাবে। কারণ তারা এই পৃথিবীর মধ্যে দানবের চাইতে নিকৃষ্ট। কারণ পৃথিবীর মধ্যে স্রষ্টার কোনো মিলাদ নাই, সৃষ্টির মিলাদ আছে, ঠিক কি না? আরো একটু জোরে বলেন। ওলামা একরাম যারা আছেন, আমার আল্লাহ প্রমাণ করেন। আমি সূরা ইখলাস পড়েছি, আমি ছোট্ট একটা সূরা পড়েছি। আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ বলে হাবিব আপনি ওদেরকে জানা দেন, আপনি ভালো করে বুঝা দেন। আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। আর একটু জোরে বলা যাবে না? আমার আল্লাহ হলো এক, আল্লাহুস সামাদ। আমার সমকক্ষ পৃথিবীর মধ্যে শুনে নেন, পৃথিবীর মানুষ শুনে নাও, ও দুনিয়ার মানুষ শুনে নাও। আল্লাহ কি কয় বান্দারে ভালো করে জেনে নাও। আমার হাবিবরে জানায়া দেন, আমার আল্লাহ হাবিব ওদের জানায়া দেন আমি আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় নাই। পৃথিবীর মধ্যে কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। সুতরাং রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছে। সুতরাং নবীর মিলাদ আছে, আমার আল্লাহর মিলাদ নাই। এই পৃথিবীর মধ্যে নবীর মিলাদ কে যারা অস্বীকার করে, পৃথিবীর মধ্যে তারা দানব নয়, মানব নয়। তারা কি? তারা নিজেই জানে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমানদের ঈদ কয়টা জানা আছে? মুসলমানদের ঈদ কয়টা? জোরে বলেন কয়টা? আর একটু জোরে বলা যাবে না কয়টা? মাহফিল দিয়ে লাভ নাই, সুন্নি নাম লেখে লাভ নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে নাম লেখাইছেন, এখনো মিলাদ বাদান ঈদ মিলাদুন নবী মুসলমান মাহফিল করেন, অথচ মুসলমানদের ঈদ কয়টা জানেন না? মুসলিম মিল্লাতের ঈদ হলো 5টা। কয়টা? জোরে চিল্লায় বলেন কয়টা? ঈদে মিলাদুন নবীর মাহফিল দিলেন, ঈদ আবার কিসের ঈদ? যদি কেউ জিগায় যে ভাইজান মুসলমানদের 2টি ঈদ, এটা আবার ঈদ কোথায় পালেন? এ দুনিয়ার মুসলমান, এ মুসলমান মুসলিম মিল্লাতের অল পৃথিবীর মধ্যে, সারা পৃথিবীর মধ্যে, কুল কায়নাতের মধ্যে, সমস্ত জাতির মধ্যে মুসলিম মিল্লাতের 1 নাম্বার ঈদের নাম হলো ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলা যাবে না মারহাবা? মারহাবা। আর একটু জোরে। মুসলমানদের 5টা ঈদের 1 নাম্বার ঈদের নাম হলো ঈদে। সাউন্ডটা বাড়ায়, আমার কানে আসতেছে না ভাই, সাউন্ডটা বাড়াইতে হবে। মাইকের সাউন্ড একটু দেন, একটা মাইক দরকার ঘুরাই দেন আমার দিকে। বাইরে অনেক সুন্দর আওয়াজ হচ্ছে, ভিতরেও হচ্ছে, কিন্তু আমাকে একটু
ই করবেন। বলতেছিলাম মুসলিম মিল্লাতের ঈদ হলো কয়টা? একটু জোরে বলা যাবে না? 5টা। 1 নম্বর ঈদের নাম হলো ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর ঈদের নাম হলো ঈদুল ফিতর। 3 নম্বর ঈদের নাম হলো ঈদুল আযহা। 4 নম্বর ঈদের নাম হলো বাজান ইয়াউমুল জুম্মা। 5 নম্বর ঈদের নাম হলো আরাফাতের ময়দান। এই মুসলিম মিল্লাতের 5টা ঈদ। আমাদের 1 নম্বর ঈদের নাম হলো ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দুনিয়ার মুসলমান জোরে জোরে বলো মারহাবা। নবী তোরা নোয়ালা, নবী বাঁচানোওয়ালা, নবী বাঁচানোওয়ালা, এর তোমার তুলনা তুমি নবী, তোমার তুলনা তুমি কামলিওয়ালা, নবী বাঁচানোওয়ালা, নবী তরানোওয়ালা, নবী বাঁচানোওয়ালা, নবী তরানেওয়ালা। কষ্ট হচ্ছে আপনাদের? বয়ানে ওফেন প্রশ্ন করবেন যদি ভুল বলি, বলবেন ভাইজান রং করতেছেন। আমি রং করতে আসি না, অনেক দূর থেকে এসেছি 2টা কথা বলার জন্য। যেটুকু সময় পাবো আমি কথা বলার চেষ্টা করব। মহব্বতে বলেন নবী তরানোওয়ালা, নবী বাঁচানোওয়ালা, নবী তরানেওয়ালা, নবী বাঁচানোওয়ালা। এর তোমার তুলনা তুমি হাবিব, তোমার তুলনা তুমি কামলিওয়ালা, তোমার তুলনা তুমি কামলিওয়ালা, নবী তরানোওয়ালা, নবী বাঁচানোওয়ালা, নবী তরানোওয়ালা। এর নবীর উপর দুরূদ পড়ে, আমার নবীর উপর দুরূদ পড়ে স্বয়ং আল্লাহ তাআলা। হায় হায় নবীর উপর দুরূদ পড়ে ফেরেশতা কুলার আল্লাহ তাআলা। নবী তরানোওয়ালা, নবী বাঁচানোওয়ালা, নবী তরানেওয়ালা, নবী বাঁচানোওয়ালা। এর তোমার তুলনা নবী, তোমার তুলনা তুমি কামলিওয়ালা, নবী তরানোওয়ালা। এ দুনিয়ার মুসলমান, নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো গতি নাই। আজকে নবীর মিলাদকে যারা অস্বীকার করে, ও মুসলমান শুনে নাও, একমাত্র মিলাদ নাই আমার আল্লাহর, মিলাদ আছে আমার নবীর। আজকে কেন মানবা না? ও দুনিয়ার মুসলমান দিলের কাণ্ডে লাগায় শুনে নাও, কারণ এই পৃথিবীর মধ্যে আমার নবীর নাম হলো আমেনা, বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা, আমার নবীর নানার নাম হাফজুরি, নানির নাম বাররা। এবার আল্লাহর বাবার নাম কি, আল্লাহর মার নাম কি? এখন যারা কয় নবীর জন্ম মানি না, মিলাদ মানি না, এখন নবীর মা বাপ ছিল, দাদা ছিল, নানা ছিল। আমার আল্লাহর তো মা বাপ নাই, দাদা নাই, আল্লাহর কোনো ছেলে নাই, মেয়ে নাই। আল্লাহ কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নেয় নাই। এ বাতিলের গোষ্ঠীরা তোরা কেমনে বলিস নবীর জন্ম তোরা মানিস না, আমার নবীর মিলাদ কেমনে মানিস না? আমি কাউকে গালি দিতে আসি নাই, কাউকে মন্দ বলতে আসি নাই। আমার নবীর মিলাদ তারা মানে না। মিলাদ শব্দের অর্থই জন্ম বৃত্তান্ত। সুতরাং হাবিব দুনিয়ার মধ্যে আগমন করেছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? কথা বুঝা বলবেন ঠিক, না বুঝা কইেন না ঠিক। আল্লাহর কোন বাপ আছে? আল্লাহর মা আছে? দাদা আছে? দাদি আছে? তাহলে আমার নবীর মিলাদ আমরা উদযাপন করি ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর মিলাদ পালন করি, ওদের চুলকানি আসে। ঘটনাটা কি রে ভাই? কারণ নবীর বাপ ছিল শরীয়তে, মা ছিল, দাদা ছিল, নানি ছিল, বংশ ছিল কুরাইশ বংশ, সব ছিল আমার নবীজির। তারপরেও এই জন্য আমরা নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে 570 খ্রিস্টাব্দ। যেরকম ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই জন্য আমার নবীর আগমনটাকে আমরা ভালোবাসি, মায়া করি। নবীর আগমনে আসমান খুশি, জমিন খুশি, সব কিছু খুশি। তুমি বেজার কেন মাওলানা? তুমি কেন বেজার? তার হাকিকত বুঝলাম না। তুমি কি দানবকেও হার মানেছো? কারণ রাসূল
আগমনে দানবেরা খুশি হয়েছিল, মূর্তি খুশি হয়েছিল, মন্দির খুশি হয়েছিল। কাবা শরীফ যাকে শরিয়াতের কিবলা কাবা, এটাও নবীর আগমনে খুশি হয়েছিল। জোরে বলো মারহাবা, আরো জোরে। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, আব্দুল মুত্তালিব কাবারে জায়গায় কাবারে তুলে যে ভাঙ্গার জন্য আমরা বাচ্চা ছিল। আল্লাহ বলে আলাম তারা, আপনি কি দেখেন নাই? আল্লাহ ডাক, আল্লাহর নবী আগমনে কাবা সিজদায় পড়ে গেছে। আব্দুল মুত্তালিব নবীর দাদা জায়গায় কাবারে, আজকে কেন তুমি সিজদার মধ্যে, তুমি কেন রুকুর মধ্যে আসো, মাথাটা কেন নোয়া দিছো? কাবা বলে আব্দুল মুত্তালিব তুমি জানো না, যার সম্মানে আমি কাবার দাম বাড়ছে, যার আগমনে আমার কাবার দাম বাড়ছে, ইজ্জত বাড়ছে। আমি কাবা রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে। শরিয়াতের আলেমরা কাবা চেনো, নবী চেনো না। আগে নবী চেনো, তারপরে কাবা চেনো। কাবা চিনার আগে নবী চেনো, নবী না চিনা কাবা চিনে লাভ নাই। শরিয়াতের আলেমরা শুনে না, আগে নবী তারপরে হলো কাবা। জোরে কোন ঠিক কিনা? মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান, ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রুহু। রুহবিহীন যেমন বডির কোনো মূল্য নাই। এই বডিটা যদি হাত আছে, পা আছে, সব আছে, রুহুটা নাই, বাতাসটা নাই, এই বডির কোনো মূল্য নাই। সকালবেলা বলবে রুহুল আমিন সিদ্দিকের লাশ, চেয়ারম্যান সাহেবের লাশ, এমপি সাহেবের লাশ, তাহলে আসল বস্তুটা হলো আমার রুহু। এই রুহুবিহীন বডির দাম নাই। বডির মধ্যে একটা হাত নাই, একটা পা নাই, শুধু বাতাসটা থাকার কারণে বডির দাম। ও দুনিয়ার মুসলমান, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, এগুলোর আগে ঈমান। আর ঈমানটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে সিল্লা বলা যাবে না মারহাবা। ঈমান আমল আমার নবী মুস্তাফা গো, বলেন ঈমান আমল আমার নবী মুস্তাফা গো। জাহান্নামে পড়ে থাকি তবুও না ভয় করি, ইশকে মুহাম্মাদের মালা যদি গলে রয় গো। ঈমান আমল আমার নবী মুস্তাফা গো। আল্লাহুম্মা আমার আওয়াজ বোঝে না, এরা কথা কয় না। একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা। পাহাড় নাকি? ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, হাবিব যখন আসলেন দুনিয়ার মধ্যে আসার আগে অন্ধকারে ছিল গো। নূরের নবীকে আমার আল্লাহ ডাক দিয়ে বলে ওই সূরা ইখলাস তাকা দেখো, যারা চন্দ্র পূজা করে, যারা মূর্তির পূজা করে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে হাবিব আপনি ওদেরকে জানায়া দেন ওরা যেন একমাত্র পূজা করে আমার। আল্লাহ ডাকতে বলে হাবিব ওদেরকে জানায়া দেন। এই এক সূরা দিয়া যদি আজকে ব্যাখ্যা বিশ্লেষণ করি, আলোচনা শেষ করে দিতে পারবো না মুসলমান, আমার জিন্দেগি শেষ হয়ে যাবে, আলোচনা শেষ হবে না। আল্লাহ বলেন হাবিবরে জানায়া দেন কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, ওদের জানায়া দেন। যারা চন্দ্র পূজা করে, যারা মূর্তি পূজা করে, যারা দেবতা পূজা করে, তাদেরকে জানায়া দেন ওরা যেন এগুলো ছেড়ে দেয়, একমাত্র আমার আল্লাহর পূজা করে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ ডাকতে বলে হাবিব আপনি ওদেরকে জানা দেন ওরা যেন একমাত্র আমার পূজা করে আর আমাকে পাওয়ার জন্য মাধ্যম। ওদের জানা দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিব ওদের জানায়া দেন না ইলাহা নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া তোমরা যতই সাহায্য চাও চন্ডর কাছে মূর্তির কাছে যত সাহায্য চাও পাহাড়ের কাছে সাহায্য চাও সাহায্য করনেওয়ালা তোমার আল্লাহ আর এই আল্লাহকে পার একমাত্র ঠিকানা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে জোরে চিল্লায়া বলেন সাল্লাল্লাহু এই নবী তোরানোওয়ালা নবী বাঁচানোওয়ালা নবী তোরা ভালো লাগে না বাবা যুবকদের ভালো লাগে না একটু সব বাতাস থেকে এই গজলটা মুখস্থ করেন নবী তোরানোওয়ালা নবী বাঁচানোওয়ালা নবী তোরা এর তোমার তুলনা তুমি রাসূল তোমার তুলনা তুমি কামলিওয়ালা হায় হায় তোমার তুলনা তুমি হাবিব আপনার তুলনায় আপনি কামলিওয়ালা নবী তোরানোওয়ালা নবী বাঁচানোওয়ালা নবী তোরা এর নবীর উপর পড়েন দুরূদ কেন পড়ে আল্লাহ কিন্না নিশ্চয় ইন্নাল্লাহ আমি আল্লাহ ইউসাল্লুনা আমি পড়েছেন নবী আমার নবীর উপরে এখন পড়বে কার আল্লাহ কয়া আইয়ুহাল্লাযীনা আমানু ঈমানদার বিশ্বাসীরা আল্লাহ যদি বলতি আইয়ুহান নাস মানুষে ডাক দেন নাই না শব্দের অর্থ হলো মানুষ এই মানুষের মধ্যে একদল আছে যারা ঈমানদার আল্লাহ ডাক দে কয় ও ঈমানদারেরা শোন ভালো করে শোন আমি নিজে আমার নবীর উপরে দুরূদ পড়ি ফেরেশতাদেরকে নিয়ে পড়ি একটা দুইটা ঘন্টা নয় 24 ঘন্টা নয় 12 ঘন্টা নয় সদা সর্বদা আমার হাবিবের প্রশংসা করি আমি আল্লাহ এখন তোরাও প্রশংসা কর কারা করবে ঈমানদারেরা মানুষের মধ্যে একদল এই জন্য নবীর দুরূদ পড়ে আরেক দল পড়ে না একদল নবীর নামে পাগল আরেক দল নবীর নাম শুনতে পারে না এই নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে গো আজকে ভালো করে জেনে নাও ভালো করে বুঝে নাও নবী বলতেছেন হায়াতি খায়রুন লাকুম ওয়া মামায়াতি খায়রুন লাকুম আমার নবী ডাক দিয়ে বলে উম্মতিরা রে আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের এটা কল্যাণকারক জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা দেখেন না কোরআন হাদিস একটু বুঝলে এই বেঈমানটা জীবন ও রাসূলের সঙ্গে দুশমনি করতে পারে না নবী কি বলে শুই না নাও নবী বলতে উম্মতিরা তোমরা শুনে নাও হায়াতি খায়রুন লাকুম আমামায়াতি খায়রুন লাকুম আল্লাহর নবী ডাকতে বলে উম্মতিরা শোনো আমি নবীর হায়াতের জিন্দেগি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে শরীয়তে আমার নবী তরিকাতে আমার নবী মারিফাতে আমার নবী হাকিকতে আমার নবী নামাজের মধ্যে আমার নবী রোজার মধ্যে আমার নবী সোলার মধ্যে আমার নবী আপনার জিন্দেগিটা আপনার নবী এই নবী বিনে কোনো বান্ধব নাই নবী বিনে কোনো গতি নাই নবী ডাকতে বলে উম্মতিরা রে আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমি তোমাদের সঙ্গে কথাবার্তা বলেছি আমি নবী তোমাদের সঙ্গে চলাফেরা করেছি এই জন্য দুনিয়ার মধ্যে আগমনটা আমার উম্মতের জন্য কল্যাণকারক জোরে বলেন মারহাবা আর কি জোরে বলেন আল্লাহু আকবার নাচিল আকাশ নাচিল বাতাস নাচিল কোন তৃপ্তিময় রাসূল তোমারই কারণে বিশালে ভুবনে আমার আল্লাহ জির পরিচয় একটু আমার সাথে বলেন নাচিল আকাশ নাচিল বাতাস নাচিল কোন তৃপ্তিময় রাসূল তোমারই কারণে বিশালে ভুবনে আমার আল্লাহ জির পরিচয় আল্লাহুম্মা এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ দিলের কান্ডা লাগা শুনে নাও
যে কথা বলতেছিলাম, আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যারা সিরাতুন নবী মানে, মিলাদুন নবী মানে না, এ মুসলমান হায়াতুন নবী মানে না, দিলের কান্ডা লাগা শোনো গো। আমার নবী বলতে উম্মতিরা রে, আমি নবী আবার দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, এটা আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক। এই জন্য কল্যাণকারক, পৃথিবীর মধ্যে কোন উম্মত যদি ভালো আমল সম করে, নামাজ রোজা হজ যাকাত জিকির আজগার করে, সঙ্গে সঙ্গে আমি নবী আমার আল্লাহর দরবারে প্রশংসা করি আমার উম্মতের হইয়া, আল্লাহ অমুক জায়গা অমুক উম্মত তোমার দেওয়ানা হইয়া পাগল হয়ে গেছে আল্লাহ, সঙ্গে সঙ্গে আমি নবী আমার উম্মতের হইয়া প্রশংসা করি। আবার যদি পৃথিবীর মধ্যে কোন উম্মত গুনাহের কাজ করে, আল্লাহর নবী বলতেছেন আমামাতি খায়রুল লাকুম, আমার নবী বলে আমার উম্মতিরা রে, পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত গুনাহের কাজ করে গো, সঙ্গে সঙ্গে আমি নবী আমার উম্মতের হইয়া ইস্তেগফার করি, ক্ষমা চাই, বলি আমার আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি গুনাহ করেছে, তুমি তারে মাফ করে দাও। এ মুসলমান অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া, অন্যায় করে ছেলে বাপসা মাফ চায় বাবায়, এমন নবীর উম্মত হইলাম রে। অপরাধ করে উম্মতি আর মাফ চায় ক্ষমা চায় রহমাতুল লিল আলামিন। দাদু ভাই, এই কথাটা বলতে গেলে কলিজার মধ্যে আঘাত লাগে। অন্যায় করে ছেলে বাপ গভীর রাত্রে যে মাফ চায়, যে আমার ছেলে অন্যায় করে ফেলেছে মাফ করে দাও। বাবার যদি মাফ চায়, যদি কাজ না হয় চলে যায় চেয়ারম্যান মেম্বারের কাছে, মেম্বার যে গোপনে মাফ চায়, মাতবার যে মাফ চায়। এমন নবীর উম্মত হয়েছি, ভুল করি আমরা মাফ চায় আমার নবী, ক্ষমা চায় আমার নবী, সেই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না? জেরে বলেন লাগবে কি লাগবে না? আর সেই নবীর ভালোবাসার কারণে কেউ বেদাতি করলো আর কেউ হারামি বললা, যা বললো কিচ্ছু যায় আসে না। আমার নবীকে ভালোবাসার জন্য আমাদেরকে তোমরা যে উপাধি দিবা দাও, তবু নবীকে ভালোবাসা থেকে কিঞ্চিত পরিমাণ পিছে হাঁটতে রাজি। আওয়াজ আসতে হয়েছে, তার মানে কিছু লোক ভালোবাসে নবী, কিছু লোক বাসে না। নবীকে ভালোবাসতে রাজি আছেন? ভালোবাসতে রাজি আছেন? আমি আপনাদের এলাকায় আসলে একটা ওয়াজ বেশি করি, সেটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, আমি দেখতেছি অচিরেই পূর্বাঞ্চল থেকে এক দল আশিকে রাসূল, তাদের হাতের মধ্যে থাকবে সবুজ পতাকা, জবানে থাকবে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, জবানে থাকবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই ধ্বনি দিতে দিতে আমি নবীর রওজা পর্যন্ত তারা আগমন করবে। তখন আমার বুঝতে আর বাকি নাই, সেটা হলো যে মক্কা মদিনার পরে মুসলিম কান্ট্রি আর বাংলাদেশের পরে আর কোনো কান্ট্রি নাই, সব মুসলিম। মুসলিম কান্ট্রি একমাত্র এই পূর্বাঞ্চলে আমার বাংলাদেশ, আর বাংলাদেশের শেষ প্রান্তের মানুষ হলো চট্টগ্রাম, পার্বতী চট্টগ্রাম, এই রাঙ্গামাটির মানুষ হলো সর্বশেষ। সুতরাং এখান থেকে আশিকে রাসূল বাইর হবে, নবীজির রওজা মুখ ধাবিত হবে নারায়ে রিসালাত বলতে বলতে, আপনারা সেই কাতারের মানুষ। সুতরাং আপনাদের ইজ্জত, আপনাদের সম্মান, আপনাদের ভালোবাসা, আল্লাহ আমি কত ইজ্জত যে আপনারা জানেন না। যদি জানতেন তাহলে আপনি নবী নবী বইলা পাগল হয়ে যেতেন। জোরে বলেন ঠিক কিনা? কারণ এই জন্য দেখেন আমাদের উত্তর অঞ্চলে, পূর্বাঞ্চলে কোনো নাই, আশিক রাসূল পাবেন না। ওরা বোঝেই না সুন্নি কারে কয়, নারায়ে রিসালাত বললে পাগল কয়। কথা বোঝেননি? কয়েকদিন আগে দেখেন আমার একটা নারায়ে রিসালাত নিয়ে টোল ফেলছে। আমি একটা মাহফিলে আমি নারায়ে রিসালাত বলছি, আমার বলছে কোনতে আবার কোন স্লোগান শুরু করছে, রুল আমিন এই ওটারে আমার কাফের উপাধি বন্ধু দিয়া দিছে শুধু নারায়ে রিসালাত বলার কারণে। নারায়ে তাকবীর নারায়ে রিসালাত বলছি। এ মুসলমান একটা সুন্নি মাহফিলে যায়, তারাও সুন্নি বলতেছে, কিন্তু এটা চুয়াডাঙ্গা জেলা, চুয়াডাঙ্গার বড় বাজারে বিশাল লক্ষাধিক মানুষ হয়েছিল আমার মাহফিলে, দেখবেন এটাও নিয়ে টোল পড়তেছে। আমি নারায়ে রিসালাত বলেছি, এর কারণে বলছে এইটা আবার কোন তাকবীর আমাদের তরিকায় ঢুকাই দিছে। কথা বোঝেননি? আর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিছি, আর অমনি তারা ক্ষিপ্ত হয়ে গেছে। তার মানে আর বুঝতে নাই বাকি নাই, এই অঞ্চলের মানুষগুলো আমার নবীর আশিক হয়ে দেওয়ানা হবে মদিনার দিকে। জোরে বলেন না আল্লাহু আকবার। আপনারা কি সেই দলে থাকতে চান কি চান? আওয়াজ নাই রে, কিতা কইতাম রে বা, দুপুরে খান নাই? দুপুরে খান নাই? আমার ভাষা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? কথা বলেন, বুঝতে কষ্ট হচ্ছে?
আমি কিন্তু আপনাদের ভাষায়, আপনারা যদি আঞ্চলিক ভাষায় কথা বলেন আমি কিচ্ছু বুঝবো না। কথা বুঝেননি? আপনাদের ভাষা আমার ভাষা, আগেই বলেছি, মিল নেই। তবে একটু বুঝাই, আপনাদের ভাষায় কথা বলার জন্য চেষ্টা করি। আমি সাধু ভাষায় কথা বলার জন্য চেষ্টা করতেছি, মাঝে মাঝে আঞ্চলিক ভাষাও দিতেছি, যাতে করে বুঝতে পারেন। এরপরেও যদি না বোঝেন আমার তো আর কিছু করার নাই। এই জন্য আমার ভাষা যদি বোঝেন তাহলে আওয়াজ দিবেন, বোঝেন? নারে তাকবীর, নারায়ের সালাত, নারায়ের সালাত। ঈদ মিলাদুন নবী যেখানে, হায়াতুন নবী যেখানে, নূরের নবী যেখানে, ওলি আল্লাহ যেখানে, নবী নাই যেখানে, নূরের নবী যেখানে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কষ্ট হচ্ছে? এই তাকবীর দিতে দিতে মদিনার দিকে রওনা হবে আশিকে রাসূলেরা। আমরা সেই দলে অন্তর্ভুক্ত হতে, আরো জোরে হতে, আরো জোরে হতে। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আমি যে কথা বলতেছিলাম, রাসূল আগমনে রবিউল আউয়াল মাস শুরু হয়ে গেল। কাবার মধ্যে মূর্তিগুলো 360টা মূর্তিগুলো ছিল। মূর্তিগুলোর মাথা নত হয়ে গেছে। আব্দুল মুত্তালিব জিগায়, ও মূর্তি, তোরে সারা জীবন কত না তোরে পূজা করলো, কত হিন্দুরা কত সম্মান করে।